মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ব্লগ অ্যান্ড ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, তো মেরি ক্রিসমাস। তো সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে। তো 25শে ডিসেম্বর অনেক অনেক মজা করো, অনেক আনন্দ করো। তো দেখতে পাচ্ছ আমিও ওখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাবো হচ্ছে ঘুরতে। কোথায় ঘুরতে যাব না যাব সমস্ত কিছুই শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট অব্দি দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো, রেডি হয়ে গেছি, এখন বাজে 10টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। তো চলো আমার সাথে চলো, আমি কোথায় ঘুরতে যাচ্ছি, অনেক জায়গায় ঘুরবো বান্ধবীরা মিলে। তো চলো দেখতে থাকো, আবার পরে দেখা হচ্ছে, টাটা। কোথায় যাচ্ছি তুমি? মেলায়। মেলায় না, ঘুরতে। টোটো থেকে নেমে গেছি, নেমে অনেকটা হেঁটে হেঁটে আসলাম। এখন যেই বান্ধবীটা যাবে, ওই বান্ধবীটা আবার সেলাই সেন্টার আছে, তো ওখানে যেতে বলেছে। ওর আবার মোবাইল খারাপ হয়ে গেছে, ফোনও করতে পারছি না। এখন সেলাই সেন্টারে আছে কি নেই, মানে যাই আগে দেখি। এই যে হেঁটে হেঁটে যাচ্ছি ওর সেলাই সেন্টারের ওখানে, জানি না আছে কি না। ও ওখানেই আমাকে যেতে বলেছে, ওখানেই আছে বলেছে। তো চলো যাই, তারপরে যেখানে ঘুরতে যাওয়ার সেখানে যাব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। যাই হোক, তারপরে বান্ধবীর ওখানে প্রায় 1 ঘন্টা মতো বসেছিলাম। বান্ধবীর বললাম এই ফোন খারাপ হয়ে গেছে, ফোন ছিল না। তারপরে ও বাড়ি গিয়ে ওর বরের মোবাইল থেকে ফোন করে বলছে যে বান্ধবী আমি বাড়ি চলে আসছি, আমি যেতে পারবো না কোনো একটা কারণ ছাড়া। মনটা এতটাই খারাপ হয়ে গেল, মানে প্রথমেই এই পাকুয়াতে আসলাম ঘুরতে যাব, ঘুরতে না যেতেই আমার মনটা প্রচুরভাবে খারাপ হয়ে গেল। তারপরে ওখানে দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম বাড়ি চলে যাব। তারপরে একটা দিদি ফোন করলো, দিদিটা বলছে কোথায় আছে, আমি বলছি পাকুয়াতে। বলছে আমি রাহু তারা, মানে যেখানে ক্রিসমাসের অনুষ্ঠান হয় চার্চে, ওখানে ওরা গেছিলো সকালবেলা। তো আমি ওকে বলেছিলাম তুই যা, আমি আমার বান্ধবীর সঙ্গে যাব। তো তারপরে যখন ওরা ওখান থেকে ঘুরে এসে, যে আমাদের পাকুয়ার এখানে আবার ঘোলা পুকুর আছে, ঘোলা পুকুরের ওখানে আবার সৎসঙ্গর অনুষ্ঠান হচ্ছে। তো ওই দিদিটা বলছে তাহলে চল ওখানে যাব। তাই আমি বলছি চল তাহলে। ওখানে তো যাওয়া হলো না, যেখানে চার্চে অনুষ্ঠান হচ্ছে ক্রিসমাসের, ওখানে তো যাওয়া হলো না, মনটাই খারাপ হয়ে গেল। তারপরে দিদিটার সঙ্গে দেখো এখানে সৎসঙ্গর অনুষ্ঠান হচ্ছে, এখানে আসলাম। প্রভু বলিতে যে রয়েছি বাকি, অনেক দিনে অনেক কথা, প্রভু বলিতে যে রয়েছি বাকি, তোমারই চরণ। দেখতে পেলে সৎসঙ্গর এখানে গান হচ্ছে, আর এখানে প্রচুর ভিড়, মানে বিশাল বড় একটা অনুষ্ঠান করছে, আর অনেক ডেকোরেশন করেছে, খুব ভালো করেছে। তো যাই হোক, এখানেও একটা মেলার মতো লেগেছে ছোটোখাটো, তবু এখানে এসে একটু মনটা ভালো হলো। তো এই যে দিদিটা, উনিও আবার, ওনারও ইউটিউব আছে, উনিও ইউটিউব করেন। তো যাই হোক, তারপরে এই যে সৎসঙ্গর যে ঠাকুরগুলো হয়, আমি তো জানি না, আমাদের তো এগুলো মন্ত্র সন্ত্র কিছু নেওয়া নেই, তো আমি নামও জানি না এই ঠাকুরগুলোর। তো যাই হোক, আমার মামাদের আছে, মানে আমার মামার বাড়ি সব মামাদেরই এই ঠাকুর আছে। তো যাই হোক, এই যে সৎসঙ্গর এগুলোর নাম কি আমি সেটাও জানি না। তো যাই হোক, এই যে ঠাকুরগুলো তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম, মানে ঘরের মধ্যে এটা ছিল, আর বাইরে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে, গান হচ্ছে। তো তারপরে এই যে নিজেকেও একটু দেখিয়ে নিলাম, আর যেহেতু দিদিটার ভিডিও করা হয়নি, ও আবার ভিডিও করে, ও ইউটিউব করে কিন্তু ব্লগ ভিডিও করে না, শর্ট ভিডিও করে। কিন্তু খুবই ভিড় ছিল, আর বেশিরভাগ মহিলা, তারপরে হাসি টাসি যাই হোক হবে, দিদি দিদা অনেক মানে ছিল অনেক। আর বিকেলে নাকি এখানে খিচুড়ির আয়োজন করা হয়েছে শুনলাম, প্রতি বছরে খাওয়াই। আমি তো জানি না, ফার্স্ট টাইম আসলাম, এবারই প্রথম। তো যাই হোক, আমার বড় যা ওরাও বলেছিল যে ওখানে যাস, ওখানে অনুষ্ঠান হবে। আমার বড় যারা আবার এখান থেকে মন্ত্র নিয়েছে। তো যাই হোক, ওখান থেকে দেখে টেখে যে বেরিয়ে পড়েছে। বেরিয়ে যাওয়ার সময় দেখছি রাস্তার ধারে একটু মেলাও বসেছে হালকা করে, ছোটোখাটো মানে দোকান এসছে কয়েকটা।
তো তারপরে দেখো আমার ছেলে এখানে একটা বন্দুক নেওয়ার জন্য বায়না ধরেছিল, ওকে একটা বন্দুক কিনে দিলাম, কিনে দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছি। এখন রাস্তার দিকে যাচ্ছি ফাঁকা জায়গায়, ভাবছি কয়টা রিলস বানাবো। তো তার জন্য দিদিটা বলছে এখানে তো গানের আওয়াজ কিছুই শোনা যাচ্ছে না, তো চল মাঠের দিকে যাই। তো এখানে একটা দেখছি ছোটোখাটো বাগানের মতো আছে, তো ওই দিকে যাচ্ছি। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। যাচ্ছি আমরা, এখানে যে সৎসঙ্গর অনুষ্ঠান হচ্ছে, এখানে আসছিলাম, ওই বান্ধবী তো আসলো না, আমাকে ধোকা দিয়ে দিল। তারপরে আর একটা দিদির সঙ্গে দেখা হলো পাকুয়াতে, ওর সঙ্গে আবার যেখানে ক্রিসমাসের অনুষ্ঠান হয় ওখানে যেতে পারলাম না। তো এখানে আমাদের গোলাপুকুরের এখানে সৎসঙ্গর অনুষ্ঠান হচ্ছে, এখানে আসলাম ওই দিদিটার সঙ্গে। তো ওখানে একটু অনুষ্ঠান দেখে নিলাম ভিডিও করে। এখন একটু আসছে এদিকে মাঠের দিকে সরষা ফুলের জমিতে, ভাবছি ভিডিও রিলস করব, তার জন্য আসলাম। তো এই যে এখানে একটা ফাঁকা জায়গা, এখানে ছিয়া, রৌদ্র খুব, আর আমি তো এই রৌদ্রের মধ্যে সোয়েটার পরে চলে আসছি। আমি ভাবছি কত যে রাত হবে কি হবে। তো তারপরে যে এখন ফাঁকা জায়গায় একটু আসলাম, রিলস করব। তো চলো রিলস টিলস করে নিয়ে বাড়ি যাব। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, টাটা। যাই হোক, ওখানে অনেক কয়টা রিলস করলাম, রিলস করে আর সৎসঙ্গের অনুষ্ঠানের ওখানে যাইনি। আমরা এখন মানে পাকুয়াতেও যাব না, মানে অন্য একটা রাস্তা দিয়ে আমাদের বাড়ির ওখানে ওই যে এই দিদিটা আছে, এই দিদিটার হাজব্যান্ড আবার আমাদের বাড়ির ওখানে একটা তেজসতীনা বলে জায়গা আছে, তোমরা অলরেডি আমার ভিডিওতে দেখেছো ওই জায়গাটা। তো ওখানে নাকি ওর বরের কি একটা মানত আছে, তো ওখানে নাকি খিচুড়ি খাওয়াচ্ছে। তো দিদিটা বলছে চলো তাহলে তোমাদের বাড়ির ওই দিক দিয়ে যাই, একবারে ওখানে যাই। তো এই যে যাচ্ছে আমাদের বাড়ির ওই দিক দিয়ে, মানে পাকুয়াতে আর ব্যাক হয়ে গেলাম না। আর আজকে 25শে ডিসেম্বর কেক খেতে হয়, কিন্তু কেকও আর নেওয়া হলো না। প্রথমেই মনটা খারাপ হয়ে গেল, কি আর কেক টেক খাবো, আর ওই দিক দিয়ে ঘুরে গেলে আবার বেকার অনেক ঘুরে যেতে হতো। তার জন্য আমি ভাবছি না আর ঘুরে যাব না, চলো তাহলে এই দিক দিয়ে যাই। এই দিক দিয়ে আবার টোটো পেয়ে গেলাম, কেক খাওয়া হলো না। তো যাই হোক, কালকে আমাকে আবার কেক আনতে হবে আমার ছেলের জন্য, যেহেতু কেক খেতে হয়, কিন্তু খেতে পারলাম না। চলো, তো অনেক ঘুরলাম, ঘুরে টুরে এখন আমাদের বাড়ির এখানে তেজসতীনা আছে, এখানে যাচ্ছি। এই দিদিটার হাজব্যান্ড নাকি খিচুড়ি খাওয়াবে, মানে এখানে একটা মানত ছিল, তো খিচুড়ি দিবে। তো বলছে যে খিচুড়ি শেষ হয়ে গেছে, কিন্তু আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, দেখি চলো যাই, না পেলে এমনি রিলস টিলস করে ঘুরে টুরে চলে আসবো, বাড়ি ঢুকে যাবো। বাপরে সারাদিন 10টার দিকে বেরোয়েছি, এখন কটা বাজে? 3টা বাজে। 3টা বাজেছে? হ্যাঁ, তেজসতীনাতে চলে এসেছি, যাচ্ছি খিচুড়ির এখানে, খুঁজে পাই না পেলাম, অনেক বড় একটা জায়গা। তো দেখি আছে কি নেই। ওই দিদির বরটা তো আবার বলছে যে শেষ হয়ে গেছে, দিদির বরটা নাকি চলেও গেছে অলরেডি। তো যাই, চলো দেখি। এই যে আমাদের এটা শ্মশান, তোমরা অলরেডি আমার ভিডিওতে এর আগে একবার দেখেছো, আমি দেখাইছিলাম, মানে মাঘী পূর্ণিমাতে মেলা হয় এখানে। তো এখানে এসছি, চলো যাই, বাড়ি যেতে হবে। আমাকে তো প্রচুর গরম ধরে গেছে, সোয়েটারটা খুলতেও পারি না। তো যাই হোক, তারপরে এখানে এসে দেখছি যে না খিচুড়ি আছে, খিচুড়ি পেলাম। তো এই যে দিদির হাজব্যান্ড আবার নেই, আবার এক কড়াই খিচুড়ি রান্না করছে। এটা আগের খিচুড়ি ছিল, আমাদেরকে দিল, এত ঝাল খিচুড়িটা। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পরে দিদিটা ওই দিক দিয়ে বাড়ি চলে গেছে, আর এই যে আমরা মা ছেলে এখন বাড়ি যাব। তো এই যে আমাদের রাধা গোবিন্দ মন্দিরটা দেখিয়ে নিলাম একটু, তার পাশে একটা কালী মন্দির আছে, এই যে এটা আর দেখাতে পারলাম না। এখানে একটু মনে পড়লো যে না একটু ভিডিও করে নেই। তারপরে দেখো আমাদের ওখানে আবার যেহেতু সোমবার, তো সোমবার করে আমাদের ওখানে বিকেলে বাজার লাগে, মানে হাট লাগে। তো এই যে হাট থেকে এগুলো খাবার নিয়ে চলে এসেছিলাম, পেঁয়াজি, পাঁপড়, আর এই যে 2টা মিষ্টি, মানে আমার ছেলে খাবে, গুলজাম বলে। তো যাই হোক, তারপরে বাড়িতে এসে এই যে আমার শাশুড়ি বসে আছে, আমার শাশুড়িকে দিলাম পেঁয়াজি টিয়াজি খেতে। তো সারাদিন মন খারাপ করে ঘুরলাম, একটু পরে প্রথমে মন খারাপ, তারপরে একটু মজা করলাম। তো যাই হোক, যেখানে চার্চের অনুষ্ঠান ওখানে আর যাওয়া হলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা সবাইকে।